গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাল আমি বলেছিলাম মুখগহ্বরের ক্যান্সারের উপসর্গ সম্পর্কে। আজকে আমি এরপরে আমরা কি করি তা ছোট্ট করে আলোকপাত করব। প্রথমে আপনারা যখন আমাদের কাছে আসেন তখন আমরা হিস্ট্রি আর ফিজিক্যাল এক্সামিনেশন প্রথম করি। হিস্ট্রি মানে ধরুন যে পেন বা ব্যথা, ব্লিডিং বা রক্তক্ষরণ, ফোলা অংশ, এগুলো কতদিন ধরে আপনার শরীরে আছে বা আপনি এই সমস্যাগুলোয় ভুগছেন সেগুলো সম্বন্ধে আপনাদের কাছে জানি। এরপর আমরা প্যালপেশন করি। প্যালপেশন মানে হচ্ছে প্রথমে আমরা ইন্সপেকশন করি, তারপর প্যালপেশন। ইন্সপেকশন মানে আমরা দেখি যে কোথায় কোথায় রক্তক্ষরণ হচ্ছে, কোথায় কোথায় সোয়েলিং বা ফোলা অংশ আছে, কোথাও পেন আছে কি না অথবা পেন নেই সেটা দেখি। আর প্যালপেশনে আমরা সেটাকেই প্যালপেট করি যে কোথায় কোথায় ফোলা অংশ কতটা আছে, তার ডেপথ কতটা, তার লেংথ কতটা, এইগুলো দেখি। তারপরে যদি কোনো রক্তক্ষরণ হয় সেখানে তো প্যালপেট করা যায় না, সেটা শুধু দেখেই বুঝতে হয়। তারপর গলায় যদি কোনো ফোলা অংশ থাকে সেগুলোও আমরা প্যালপেট করি। প্যালপেট করে আমরা বোঝার চেষ্টা করি যে সোয়েলিংটার সাইজ কতটা। তারপর আমরা যেটা করি, আমরা ইএনটি ইভ্যালুয়েশনে পাঠাই। ওনারা দেখে সমস্তটা একটা মতামত দেন এফওএল বা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে। তারপর যে জায়গায় ফোলা অংশ থাকে সেই জায়গার একটা বায়োপসি নেন। সেই বায়োপসি প্রুফে যদি কোনো ক্যান্সার প্রমাণিত হয় তারপরেই আমরা ট্রিটমেন্ট করা শুরু করি। কারণ বায়োপসি প্রুফ না থাকলে আমরা তো শুধু শুধু ক্যান্সারের ট্রিটমেন্ট করতে যাব না, সেটা একটা ব্যাপার। আর আমরা ডেন্টাল এক্সামিনেশনে পাঠাই। কারণ যদি কোনো দাঁত নড়ে বা কোনো দাঁত ক্ষয়ে যায় বা কেরিস যেটাকে আমরা বলি, সেগুলো যদি থাকে এই সমস্ত দাঁতগুলো তুলে ফেলতে হয়। তা না হলে আমরা ট্রিটমেন্টে যে পর্যায়ে রেডিয়েশন শুরু করব তারপর পরবর্তী 1 বছর কোনো টুথ এক্সট্র্যাকশান বা দাঁত তোলা যায় না, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। সুতরাং ট্রিটমেন্টের প্রথমেই কিন্তু ডেন্টাল এক্সামিনেশন করা খুবই জরুরি। যে সমস্ত দাঁত নড়ছে সেই দাঁতগুলো তুলে ফেলে তার 14 থেকে 15 দিন পর আমরা ট্রিটমেন্ট শুরু করি। মোটামুটি এটুকু একটা প্রাথমিক আইডিয়া আপনাদের দিলাম। আপনাদের যেটা করতে হবে সেটা হলো সচেতনতা, অর্থাৎ প্রথম থেকেই আপনাদের সচেতন হয়ে যেতে হবে। আগের দিন যেগুলো রিস্ক ফ্যাক্টর বলেছিলাম, পান, গুটখা, তামাকু সেবন বা কোনো জিনিস, পান, সুপারি অনেকক্ষণ ধরে মুখের মধ্যে রেখে দিয়েছেন বা জোয়ান অনেকক্ষণ ধরে মুখের মধ্যে রেখে দিয়েছেন, যে এগুলো ক্রমশ মুখগহ্বরের মিউকোসাতে ইরিটেশন তৈরি করে, তারপর সেখান থেকে ধীরে ধীরে ক্যান্সারের দিকে যেতে থাকে। সুতরাং আপনারা আশা করি কিছুটা হলেও নলেজ অর্জন করলেন এবং নিজেরা অবশ্যই সচেতন থাকবেন। আমরা সবসময় আশা করব আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতাই আমাদের কাম্য। যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে বা কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার যতটুকু জানানোর বা আপনাদের বোঝানোর আমি সাধ্যমতো চেষ্টা করব। নমস্কার।